জীবনানন্দ দাশের একটি উক্তি। উনি বলেছিলেন, অনেক কথা জড়ে গেছে হয়তো, কোনো কথা রয়ে গেছে আজও নিবৃত্তে। আমরা মোবাইলে অনেক অনর্থক কথা বলি, সময় নষ্ট করি, অথচ মনের গভীরে কিছু বলার বা শোনার বাকি থেকে যায়। আসলে এটি আমাদের মনে করিয়ে দেয় যে ভার্চুয়াল জগতের বাহিরেও আমাদের নিজের আপনজনদের জন্য কিছু সময় নিবৃত্তে রাখা প্রয়োজন। আমরা আজকে তথ্য প্রযুক্তি যুগে আমাদের যে মোবাইলটা আছে, আমরা যে এই মোবাইল ফোনে দীর্ঘক্ষণ কথা বলি, এটা আসলে আমাদের জন্য যে কতটুকু ক্ষতিকর, আজকে এই বিষয় সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসলে কথা বলা মানুষের সহজাত প্রবৃত্তি, কিন্তু এই প্রযুক্তি যুগে আমরা যখন ঘন্টার পর ঘন্টা খানে মোবাইল ফোন চেপে ধরে কথা বলি, তখন আমরা খেয়াল করি আমরা আসলেও কার সাথে কথা বলছি, প্রিয়জনের সাথে নাকি অজান্তে কোনো বড় ক্ষতির সাথে। আমরা যে দীর্ঘ সময় এই মোবাইলে কথা বলি, এখন আমরা দেখব বিজ্ঞান এবং স্বাস্থ্য সংস্থা কি বলেছে। আমরা যখন মোবাইলে কথা বলি, তখন ফোন থেকে এক ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা অদৃশ্য তরঙ্গ নির্গত হয়। দীর্ঘ সময় এই তরঙ্গের সংস্পর্শে থাকা আমাদের শরীরের জন্য মুঠি নিরাপদ নয়। এখন আমরা দেখব বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই মোবাইলে অতিরিক্ত কথা বলা সম্পর্কে কী বলেছে। 2011 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা IARC মোবাইল ফোনের এই রেডিয়েশনকে গ্রুপ 2B কার্ডিনোজেন বা সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে তালিকাভুক্ত করেছেন। এই অতিরিক্ত ব্যবহারের ফলে মস্তিষ্কে টিউমার বা ক্যান্সারের ঝুঁকি একেবারে উড়িয়ে দেওয়ার মতো না, যেটা আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছেন। আমরা যারা প্রতিদিন দীর্ঘ সময়ে সরাসরি কানে দিয়ে কথা বলি, তারা সাধারণত এই নিচের সমস্যাগুলো ভুগতে পারেন। এক নম্বর হচ্ছে কান গরম হওয়া এবং শ্রবণ শক্তি হ্রাস পাওয়া। একটানা কথা বললে ফোনের ব্যাটারির যে তাপ এবং রেডিয়েশনের কারণে কান গরম হয়ে যায়, যা কানের ভিতরের কোষের ক্ষতি করে। আরেকটা হচ্ছে মোবাইলের তরঙ্গের কারণে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হয়, ফলে ঘুম কম হয়, মেজাজ খিটখিটে হয় এবং দীর্ঘমেয়াদী মাথার ব্যথার সমস্যা দেখা দিতে পারে। আরেকটা হচ্ছে যে অতিরিক্ত ফোন ব্যবহার করার ফলে মানুষের চিন্তা এবং গভীরতা কমিয়ে দেয়। এ সম্পর্কে গ্রিস দার্শনিক সক্রেটিস বলেছিলেন, একটি ভারসাম্যহীন জীবনই হলো সুস্থ জীবন। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু তাকে আমাদের জীবনের উপর নিয়ন্ত্রণ নিতে দেওয়া যাবে না। সুস্থ থাকুন, সচেতনভাবে প্রযুক্তি ব্যবহার করুন। ফরাসি দার্শনিক বেলথিয়ার একবার বলেছিলেন, অতিরিক্ত কোনো কিছুই বিশেষ সমান। আজকের মোবাইল প্রযুক্তির ক্ষেত্রে এই উক্তিটি অক্ষরে অক্ষরে সত্য। কথাগুলো যদি আপনার মনের কোনো কোণায় সাড়া দিয়ে থাকে, তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে। আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে আমাকে জানাবেন। এই ধরনের আরও জীবনমুখী ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ safa.com অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।